যারা রয়েছেন। রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেসি ডেইজ বাংলাদেশ। সভায় বক্তারা বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে ফ্যাসিবাদের মতো আর যাতে কেউ দেশের জনগণকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। আপনারা যদি পিআর পদ্ধতির গভীরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানে মানুষ কিন্তু সত্যিকার অর্থে একটি দলকে ভোট দিচ্ছে, কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছে না। কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিষ্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে। এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে। এইটা যদি আমি না করি তাহলে সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি। যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানবে। কেন মানবে এটা আমি বুঝি না। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটা কে পরিচালনা করবে, এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদ যাতে সুযোগ নিতে না পারে, তাই দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে হবে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিয়োগকর্তাদের নাম পরিচয় প্রকাশ করেছেন। এই নিয়োগকর্তারা যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ দিবেন তার আগে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না। এই ইন্টারিম গভর্নমেন্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করা, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ে যে সংস্কারগুলো করা প্রয়োজন সেটিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু ওনাদের মূল ম্যান্ডেট। খুব দ্রুত সময়ের মধ্যে মৌলিক সংস্কার শেষে এই সরকারের নির্বাচনমুখী হওয়া উচিত। অন্তত ঘোষিত সময় যেন কোনোভাবে পার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। 5 তারিখের মধ্যে যদি পরিষ্কার না করে তাহলে আমাদের একটা মাত্র পথ থাকবে, শক্ত আন্দোলন বা রাজপথে নামা, এবং রাজপথে একবার নামলে প্লিজ আমরা যেন আর ফেব্রুয়ারিতে না আটকাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ